আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে আপনার কিভাবে পড়াশোনা করা উচিত সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দেব। যেহেতু সামনে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা আপনারা দিবেন, তো অবশ্যই আপনাকে পড়াশোনাটা করতে হবে। এই পড়াশোনাটা কিভাবে করবেন তো সেটা সম্পর্কে বলার আগে একটু বলে নেই যে এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষা কিন্তু 120 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 120 মার্কের যে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। আর এই 120 নম্বরের ভিতরে ফিজিক্স থেকে আসবে 35 মার্কের এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 35, ম্যাথ থেকে 35, ইংলিশ থেকে 15 মার্কের এমসিকিউ আসবে। আর এখানে পাস মার্ক হলো 48, অর্থাৎ 120-এর ভিতরে 48 পেয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। আর এখানে যেটা সবচেয়ে বেশি বড় একটা পজিটিভ দিক, এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ এই যে ভর্তি পরীক্ষাটা হবে এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু করা হবে না। আর আপনাদের জিপিএ থেকে নেওয়া হবে হলো 80 মার্ক। তো যেহেতু 120 মার্কের এমসিকিউ পরীক্ষা হচ্ছে, এটা ভালো করার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতিও ভালোভাবে নিতে হবে। অলরেডি আপনারা জানেন আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কবে, এই এপ্রিলের 11 তারিখে। যেহেতু 10 তারিখে মেনলি এ ইউনিটের গুচ্ছের পরীক্ষা, তার পরের দিনই কিন্তু 11 তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কেন্দ্র কিন্তু ঢাকায় পড়বে। ঢাকায় এসে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। তো তাহলে প্রস্তুতি কীভাবে নেবেন? প্রস্তুতি হলো, যেহেতু এখানে ম্যাথ থেকে আপনার প্রশ্ন অবশ্যই আসবে, এই ম্যাথ অথবা ফিজিক্স এই দুটোতে ভালো করার জন্য অবশ্যই আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। বাজারে কিন্তু বিভিন্ন পাবলিকেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। সেই কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই এখন শেষ মুহূর্তে আপনি কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করে যাবেন, কারণ কোশ্চেন ব্যাংকটা সলভ করলে আপনি দেখতে পারবেন যে এখানে যেই টাইপের ম্যাথগুলো আসে দেখা যায় ওই টাইপের প্রশ্নগুলাই বা ওই টাইপগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় চলে আসে। সো ওই টাইপগুলো যদি একবার আপনি ভালো করে দেখে যেতে পারেন তাহলে আশা করি পরীক্ষায় আপনি অ্যান্সার করতে পারবেন। এবং অবশ্যই এখানে ভালো করার জন্য ম্যাথে অবশ্যই জোর দিবেন। আর কেমিস্ট্রির জন্য গতানুগতিকভাবে আপনি যে ভার্সিটি কর যে প্রিপারেশন নিচ্ছেন বা গুচ্ছর যে প্রিপারেশন নিচ্ছেন সেই প্রিপারেশনটা ভালোভাবে নিলে আশা করি কেমিস্ট্রিতে ভালো করতে পারবেন। অনেকে ইংলিশ নিয়ে অনেক টেনশন করেন, কারণ ইংলিশটা সাধারণত দেখা যায় সায়েন্সের শিক্ষার্থীরা করে না। তো সেক্ষেত্রে ইংলিশে তো শেষ মুহূর্তে আপনি একবার সব করার তো সময় নেই। এই জন্য আপনি যে কোশ্চেন ব্যাংকটা কিনবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের, সেই কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবেন। সলভ করার সময় যে বেসিক রুল যেগুলো আছে সেই রুলগুলো একটু ভালো করে দেখে নেবেন। পাশাপাশি যেগুলো নিমোনিক টাইপের যেগুলো আছে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা ইডিয়ম ফ্রেশ যেগুলো বারবার আসছে সেগুলো আপনি কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে যাবেন, তাহলে আশা করি আপনি ভালো করতে পারবেন। ইংলিশের জন্য অত প্যানিক নেওয়ার কিছু নেই, কোশ্চেন ব্যাংক সলভ করে যাবেন, ওইখান থেকে আশা করা যায় যে আপনি অর্ধেক অর্থাৎ 50% বা 60% কমন পেয়ে যাবেন। আর বাদ বাকি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করলে আশা করি দেখা যায় এখানে চান্সটা আপনার হয়ে যাবে। এর জন্য অবশ্যই, যেহেতু সময় বেশি নেই, অল্প সময় আছে, এর জন্য কোশ্চেন ব্যাংক বেস এখন বেশি প্রিপারেশন নেন, সময় দেন, পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনি চান্স পাবেন। আর যারা যাচ্ছে শেষ মুহূর্তে গুচ্ছ বা প্রযুক্তি উঠে শেষ মুহূর্তে অন্তত রিভিশনটা দিয়ে যাওয়া, কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো অন্তত সলভ করে না, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আমাদের ক্লাসগুলো এখন ভর্তি হওয়ার সাথে সাথে আপনি একবারেই সবগুলো ক্লাস আপনাকে দিয়ে দেওয়া হবে এবং ওই ক্লাসগুলো আপনি শেষ মুহূর্তে করে গেলে আপনার যদি কোনো ধরনের গ্যাপ থাকে সেই গ্যাপগুলো ফিল আপ হবে। কেউ যদি রিভিশন দিতে চান আমাদের ক্লাসগুলো করে যে রিভিশন দিয়ে আপনি পরীক্ষা হলে গেলে আশা করি অবশ্যই ভালো করতে পারবেন। কারণ আমাদের ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ যা দরকার চান্স পাওয়ার জন্য আমরা কিন্তু ক্লাসে আপনাদের আমরা করাই দিছি। সো আশা করি ক্লাসগুলো করলে আপনার জন্য একবার 100% প্রিপারেশন হবে গুচ্ছ এবং প্রযুক্তি ইউনিটের জন্য। পাশাপাশি যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন তাদেরও প্রস্তুতেই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। যদিও এটা কোর্স ফি 2000 টাকা ছিল, বাট এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি কীভাবে নেবেন সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। যেহেতু সামনে ঈদের দিনটা অন্তত মজা করেন, তারপরে থেকে ঈদের পরে বা ঈদের আগের যে সময়গুলো অবশ্যই সিরিয়াস হয়ে আপনি পড়াশোনা করবেন, তাহলে আশা করি নেক্সট যে ঈদগুলো আসবে সেটা আপনি ভালোভাবে সেলিব্রেট করতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।